ক্লাস 8-এর কোষে দেখি 13.2, পেজ নম্বর হচ্ছে 131 এবং দাগ নম্বর হচ্ছে একের দাগের যে উৎপাদকীয় বিশ্লেষণগুলো রয়েছে, এই একের দাগের উৎপাদকীয় বিশ্লেষণগুলো আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে করাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। একের দাগের একের অঙ্কটা দেখো কি বলেছে, 2a² + 5a + 2। এখানকার অঙ্কগুলোর সঙ্গে দেখো এই যে কোষে দেখি 13.2 এর অঙ্কগুলো যে উৎপাদকীয় বিশ্লেষণ দিয়েছে এবং কোষে দেখি 13.1 এর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর সঙ্গে ডিফারেন্স কি আছে, দুটোই কিন্তু মিডল ফ্যাক্টর করতে হবে, কিন্তু ডিফারেন্সটা কি আছে দেখো। 13.1 এর যে অঙ্কগুলো ছিল সেগুলোর প্রথমের যে এক্স থাক বা এ থাক যাই থাক না কেন তাদের সহগগুলো কিন্তু 1 রয়েছে, প্রত্যেকটা 1 রয়েছে, মানে সামনে দেখবে 1 ছাড়া অন্য কিছু নেই। কিন্তু এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো, যেমন দেখো 2a² + 5a + 2, মানে a² এখানে সহগ 2 আছে, এর ক্ষেত্রে দেখো 3 রয়েছে, এর ক্ষেত্রে দেখো 2 রয়েছে, মানে এটাই হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে অঙ্কগুলোর মধ্যে। এবার তো এই ধরনের অঙ্কগুলো কিভাবে উৎপাদকীয় বিশ্লেষণ করব, খুব সিম্পল, খুব সহজ ব্যাপার, কোনো অসুবিধা নেই। আগে যেমন করেছি এখনো তাই করব। কি করব, এই যে 2 আর 2 গুণ করলে কত হচ্ছে 4। ঠিক আছে, আমি এই দুটো গুণ করে নেব, কত হচ্ছে 2 দুগুণে 4। আগে শুধুমাত্র এটাকে ভাঙছিলাম, তার কারণ হচ্ছে ওটা 1 ছিল বললে 1-এর সঙ্গে এটা গুণ করলে ওইটাই আসতো, সেই কারণে এটাকেই ভাঙতাম। কিন্তু এর ক্ষেত্রে কি হচ্ছে, এই a² যে সহগ রয়েছে এর সঙ্গে ধ্রুবক পদের গুণ করবো, 4 হলো। এবার এইটাকে আমি উৎপাদকে ভাঙবো, কত হচ্ছে 2 দুগুণে 4। ওকে, আবার 2 দিয়ে যদি ভাঙি 2 1 কে 2। এবার আমার এখানে প্লাস চিহ্ন আছে, মানে তাহলে দুটো সংখ্যা যোগ আকারে কত করতে হবে, 5 করতে হবে। তাহলে 2 দুগুণে 4 যদি নিই, 4 আর 1 যদি নিই, দেখো 2 দুগুণে 4 আর 1, 4 আর 1 যোগ করলে কত হচ্ছে 5। তাহলে এই 5-এর জায়গায় আমি কত নিতে পারবো, 4 + 1। বোঝা গেল কিভাবে ভাঙলাম। প্রথম আমি কি করব, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা গুণ করে নেব, গুণ করে সেটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। করে দেখলাম এর উৎপাদকগুলো 2 এলো, 2 এলো, 1 এলো। এবার এই তিনটেকে আমার কম্বিনেশন করে কি করতে হবে, যোগ করতে হবে, মানে এই সংখ্যাগুলো নিয়েই আমাকে করতে হবে। তো যোগ করে আমায় 5 আনতে হবে, যেহেতু এখানে প্লাস চিহ্ন রয়েছে। এটা আমি আগেও বুঝিয়েছি যে এখানে যে চিহ্নটা আছে সেই চিহ্নটাই এই জায়গাটায় বসবে। তাহলে এখানে দুটো সংখ্যা যোগ করে আমায় 5 আনতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি 2 দুগুণে 4, 4 আর 1 যোগ করলে 5 হবে। তাহলে 5-এর জায়গায় আমি 4 + 1 করতে পারবো, অর্থাৎ 2a²। তাহলে কি হচ্ছে, 5-এর জায়গায় কি লিখলাম, 4 + 1 × a + 2। এটা হলো। এবার দেখো 2a² হলো প্লাস 4 গুণিত a কি হবে, 4a, আর প্লাসে প্লাসে প্লাস হলো 1 গুণিত a হয়ে গেল +2। এই হলো। এইবার এই দুটো থেকে কি কমন আসবে, দেখো 2 কমন আসবে আর a কমন আসবে, 2a। তাহলে 2 আর a নিয়ে নিলে এখানে পড়ে থাকছে a, প্লাস 4a থেকে 2 নিয়ে নিলে, দেখো 4 থেকে 2 নিলে 2 থাকছে, 2 দুগুণে 4, আর এ তো চলে যাচ্ছে, তাহলে a + 2। আর এই দুটো থেকে কি কমন আসছে, 1 কমন আসছে, 1 কমন নিলে কি হচ্ছে a + 2। ঠিক আছে, তাহলে এবার দেখো a + 2 কমন নিয়ে নিলাম, a + 2 কমন নিলাম, আর কি পড়ে রইল 2a + 1, তাহলে 2a + 1 অ্যান্সার। এরপরে আমরা 2-এর দাগের অঙ্কে চলে যাচ্ছি। কি আছে, 3x² + 14x + 8। তাহলে কি করতে হবে, 3 আর 8 গুণ করতে হবে, 3 গুণিত 8, 3 × 8 = 24। ঠিক আছে, এবার এই 24টাকে যদি আমি উৎপাদকে ভাঙি, দেখো 2 12 দুগুণে 24, 2 6 দুগুণে 12, 2 3 দুগুণে 6, 3 1 3। এই হলো। এইবার এখানে যেহেতু প্লাস আছে তাহলে দুটো সংখ্যা যোগফল করে আমায় 14 আনতে হবে। ঠিক আছে, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 3 1 3, হলো না। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 আর 2, দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12 নিলাম, 12 আর 2 যোগ করলে 14। তাহলে কি হচ্ছে, 3x² + 12 + 2 × x + 8। তাহলে 3x² + 12 গুণিত x কত হবে, 12x হয়ে গেল, প্লাসে প্লাসে কত হচ্ছে, +2 গুণিত x, 2x হলো, +8। এখান থেকে কি কমন আসছে, দেখো এখান থেকে 3 কমন আসছে, যেহেতু 12কে 3 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 3 কমন আসছে, আর এখানে x² আছে, x আছে, তাহলে x কমন নিতে পারবো। তাহলে এখান থেকে 3 আর x² থেকে x চলে গেলে শুধু x রইলো, প্লাস এখানে কি 12কে 3 দিয়ে ভাগ করলে 3 4 12, আর xটা এখানে কমনে চলে এলো।
এবার এই দুটো থেকে কি কমন আসবে, 2 কমন আসবে। দেখো 2 কমন নিলে তাহলে এক্স থাকছে, প্লাসে প্লাসে প্লাস হচ্ছে, 8কে 2 দিয়ে ভাগ করলে 4। এবার এই x+4 কমন নিয়ে নিলাম, x+4 কমনে চলে এলো, আর 3x+2 এই, তাহলে x+4 × 3x+2 এটা অ্যান্সার। এরপরে 3 অঙ্কটা কি আছে, 2m² + 7m + 6। তো এখানে কি করব আমি, এখানে 2 আর 6 গুণ করলে কত হচ্ছে, 6 দুগুণে 12। এবার এই 12টাকে উৎপাদকে ভাঙছি, 2 6 দুগুণে 12, 2 3 দুগুণে 6, 3 1 3। তো এবার এইখানে যেহেতু প্লাস চিহ্ন রয়েছে, তাহলে 7টাকে আমায় কি করতে হবে, দুটো সংখ্যার যোগফল আকারে আনতে হবে। তো যোগফল আকারে আনতে গেলে দেখো 2 দুগুণে 4 + 3, 4 + 3 যদি করি 7 হয়ে যাচ্ছে। তাহলে 7-এর জায়গায় আমি লিখতে পারবো 4 + 3। তাহলে 2m² + 4 + 3 × m + 6। তাহলে 2m² + 4 × m 4m, প্লাসে প্লাসে প্লাস 3 × m 3m + 6। এবার এই দুটো থেকে কি কমন আসছে, দেখো 2m কমন আসছে, 2m কমন গেলে এখানে m থাকছে প্লাস, এখান থেকে m কমন চলে যাচ্ছে, আর 4 থেকে 2 গেলে 2 দুগুণে 4, 2 হচ্ছে। এই দুটো থেকে 3 কমন নেবো, কমন নিলে m + 3 দুগুণে 6। এবার এই m+2 কমন নিচ্ছি, তাহলে m + 2 × 2m + 3 এটা অ্যান্সার। এরপরে 4 দাগের অঙ্ক, 6x² - x - 15। এটাকে কি করবে, দেখো 6 আর 15 গুণ করলে কত হচ্ছে, 6 15 90। এবার 90কে আমি যদি করি 2 45 দুগুণে 90, 3 গেলে 3 15 45, আবার 3 5 15, 5 1 5। তো এখানে যেহেতু মাইনাস রয়েছে, তাহলে দুটো সংখ্যার মাইনাস আকারে এক্স নিয়ে আসতে হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি, দেখো 5 দুগুণে 10 আর 3 3 9, 10 থেকে 9 যদি বিয়োগ করি তাহলে 1 আসবে, এখানে 1 রয়েছে, ঠিক আছে। তাহলে 10 - 9 আমি লিখতে পারবো। তাহলে 6x² - 10 - 9 × x - 15। তাহলে 6x² - 10 গুণিত x 10x, মাইনাসে মাইনাসে প্লাস 9 গুণিত x 9x -15। তাহলে এখান থেকে 6x² - 10x কি কমন যাবে, দেখো যেহেতু দুটি জোড় সংখ্যা, তাহলে 2 কমন আসছে, x² আর x থেকে x কমন আসছে, কি থাকছে, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হচ্ছে, 3 দুগুণে 6, আর x² থেকে x গেলে x থাকছে, মাইনাস এখান থেকে x কমন চলে যাচ্ছে, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, 5 দুগুণে 10, প্লাস এইখান থেকে 3 কমন আসছে, তাহলে 3 3 9, 3x - 3 5 15, এটা প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে 3x - 5, 3x - 5 এটা কমন চলে এলো, 3x - 5, আর এটা হচ্ছে 2x + 3 অ্যান্সার। এরপরে দেখো 5 অঙ্কটা কি আছে, 5 অঙ্কটা রয়েছে, দেখো 9r² + r - 8 এটা রয়েছে। তো এখানে দেখো r² এর সহগ কত রয়েছে, 9, আর এখানে কত আছে 8। তাহলে 9 গুণিতক 8, 9 আর 8 গুণ করলে কত হচ্ছে, 8 9 72 হচ্ছে। তাহলে এবার এই 72টাকে আমার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো 72টাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, প্রথম 2 দিয়ে যাবে, 36 দুগুণে 72 হলো, তারপরে 2 দিয়ে যাবে 18 দুগুণে 36, আবার 2 দিয়ে যাবে 9 দুগুণে 18, আবার 3 দিয়ে যাবে 3 3 9, আবার 3 দিয়ে যাবে 3 1 3, এটা করতে পারি। এবার দেখো এই আর এর সহগ কি আছে, 1 আছে। তাহলে এই 1টাকে কি করে আনতে হবে, যে আমি এই যে উৎপাদকে বিশ্লেষণ করলাম, এই যে সংখ্যাগুলো এলো, সেইগুলোর মাইনাস করতে হবে। দেখো এখানে মাইনাস চিহ্ন আছে, মানে মাইনাস করে 1 আসবে, ঠিক আছে। তাহলে আমি দেখি 3 3 9 হচ্ছে, আর দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 9 থেকে যদি আমি 8 বিয়োগ করি তাহলে কিন্তু 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। কি করতে হবে, যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, সেটা কিন্তু আমি এখানে চিহ্ন দেখি বুঝে যাব প্রথমেই অঙ্কটা, ঠিক আছে, যে দুটো সংখ্যা যোগ করে আনবো এটা না বিয়োগ করে আনবো, সেটা বোঝার উপায় হচ্ছে এইখানে যে চিহ্নটা আছে সেটাই হবে, অর্থাৎ বিয়োগ করে আসছে। তাহলে বিয়োগ করে আসতে গেলে তাহলে আমার এখানে কম্বিনেশন করে দেখতে হবে যে কোন কোন সংখ্যাগুলো গুণ করে এরকম সংখ্যা আসছে যে দুটোর বিয়োগফল 1 আসবে। তাহলে 3 3 9 করলাম, আর এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 করলাম, অর্থাৎ 9 থেকে 8 বিয়োগ করলে 1 আসছে। তাহলে আমি এই 1 এর জায়গায় 9 বিয়োগ 8 করতে পারবো, ঠিক আছে।
তাহলে 9r² প্লাস 1 এর জায়গায় কি লিখবো 9 মাইনাস 8 ইন্টু আর, কারণ 9 মাইনাস 8 হচ্ছে 1, তাহলে 1 এখানে রয়েছে আর মাইনাস 8। এবার 9r² প্লাস এই যে প্লাস রয়েছে 9 গুণিত আর কত হবে 9r হবে, আর এই প্লাসে মাইনাসে মাইনাস হলো 8 গুণিত আর 8r হয়ে গেল মাইনাস 8। এবার কি করব, এই দুটো থেকে কি কমন আসবে দেখো 9r কমন আসছে, তাই তো 9 আছে এখানেও 9 আছে, তাহলে 9 কমন নেবো, এখানে r² আর r আছে r কমন নেবো, তাহলে এখানে একটা r পড়ে থাকছে প্লাস এখান থেকে 9r চলে গেলে 1 থাকছে। এবার এই দুটো থেকে দেখো মাইনাস 8 কমন নিলে দেখো আর নিচ্ছি, আর এই মাইনাসে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, 8 থেকে 8 কমন নিলে 1 হয়ে যায়, 8 × 8। এইবার এই দুটো সেম চলে এলো, মানে r প্লাস 1 কমন নিয়ে নেবো, আর পড়ে থাকছে কি 9r মাইনাস 8, এটা অ্যান্সার হয়ে গেল। এরপর 6 অঙ্কটা কি আছে 6m² মাইনাস 11mn মাইনাস 10n²। তো এটাকে কি করব, এখানে দেখো 6 রয়েছে এখানে 10 রয়েছে, তাহলে 6 গুণিত আমি যদি 10 করি কত হচ্ছে 6 × 10 = 60। এবার এই 60টাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করবো, দেখো 2 30 দুগুণে 60 হলো, 2 15 দুগুণে 30 হলো, 3 5 এ 15, আর এখানে 5 1 এ 5, এই হলো। এবার আমার 11 আনতে হবে কিভাবে, দুটো সংখ্যার বিয়োগফল করে, তার কারণ হচ্ছে এখানে মাইনাস রয়েছে, তাহলে দুটো সংখ্যার বিয়োগ করে আনতে হবে। দেখো এখানে যদি 3 5 15 হয়, আর এটা 2 দুগুণে 4, 15 থেকে 4 বিয়োগ করলে দেখো 11 আসছে। দেখো দুটো সংখ্যার বিয়োগ করে আমি 11 নিয়ে চলে এলাম, এখানে কত আছে 11 রয়েছে, তাহলে 11 জায়গায় আমি 15 মাইনাস 4 লিখতে পারবো, তাহলে 6m² মাইনাস 15 মাইনাস 4 ইন্টু mn মাইনাস 10n², এই হলো। এবার 6m² মাইনাস 15 গুণিত mn মাইনাস 15 গুণিত mn, তাহলে মাইনাস 15 mn হলো, মাইনাসে মাইনাসে প্লাস হলো 4 গুণিত mn, 4mn হলো মাইনাস 10n², এই হলো। এবার দেখো 6m² আর মাইনাস 15mn, এখান থেকে কি কমন নেবো বলো তো, দেখো m তো কমন পাচ্ছি, আর 6 আর 15-র মধ্যে কি কমন আসবে, এদের যে গসাগু সেটাই কমন আসবে, তাই তো 6 আর 15 গসাগু করলে 3 আসবে, তার মানে 3 কমন নিতে পারবো, আর এদের দুজন থেকে m কমন নিতে পারবো, তাহলে 3 দুগুণে 6 হলো, 2m হলো মাইনাস 3 5 এ 15 হলো, আর n থাকলো। দেখো তুমি 3m আর 2m গুণ করো, 6m² মাইনাস 3 5 15 mn হয়ে যাচ্ছে। আবার এই দুটো থেকে দেখো n আর n² আছে, মানে n তো কমন আসবে, আর 4 আর 10 এর গসাগু কত 2, তাহলে 2ও কমন আসবে, তাহলে 2 ইন্টু n কমন আসবে, তাহলে 2 দুগুণে 4 m রইলো, প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হলো, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, তাহলে 5n হয়ে গেল। এবার দেখো 2m মাইনাস 5n দুটোতেই সেম রয়েছে, তাহলে এটাকে কমন নিয়ে নিলাম, 2m মাইনাস 5n কমন নিলাম, আর এইটা দেখো কি পড়ে রইল 3m প্লাস 2n, তাহলে 3m প্লাস 2n, এটা অ্যান্সার। এরপর 7 অঙ্কটা আছে কি 7x² প্লাস 48xy মাইনাস 7y², ঠিক আছে, এটা রয়েছে। তাহলে এখানে 7 রয়েছে এখানে 7 রয়েছে, তাহলে 7 গুণিত 7 কত হচ্ছে 7 7 49, আবার 49টাকে ভাঙলে দেখো 7 7 49, আবার 7 1 7, তাহলে কত হচ্ছে 7 7 1। এবার এখানে যেহেতু মাইনাস রয়েছে, তাহলে দুটো সংখ্যার বিয়োগফল আকারে 48টাকে লিখতে হবে, তাহলে দেখো 7 7 49 বিয়োগ 1, 49 থেকে 1 বিয়োগ করলে 48 হচ্ছে, তাই না, তাহলে 7x² প্লাস 48-এর জায়গায় লিখবো 49 মাইনাস 1 ইন্টু xy মাইনাস 7y², এই হলো। এবার 7x² প্লাস 49 ইন্টু xy, তাহলে 49xy প্লাসে মাইনাসে মাইনাস 1 ইন্টু xy, মানে xy হলো মাইনাস 7y²। এবার এখান থেকে দেখো 7 কমন আছে, 49 আর 7-এর গসাগু হচ্ছে 7, আর x² আর x থেকে কমন নিলে x, তাহলে 7x কমন আসছে, তাহলে এখানে x থাকছে প্লাস 7 7 49, আর y পড়ে থাকছে। এখান থেকে কি কমন আসছে দেখো y কমন আসছে, তাহলে কি থাকছে x থাকছে, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 7y² থেকে y চলে গেলে 7y থাকছে, তাহলে x প্লাস 7y, x প্লাস 7y, তাহলে x প্লাস 7y কমন নিলাম, আর কি পড়ে থাকছে 7x মাইনাস y।
এরপর 8 অঙ্কটা দেখো। 8 অঙ্কটা রয়েছে 12 প্লাস এক্স মাইনাস 6x²। তো এটাতে দেখো 12 আছে আর এখানে 6 আছে, তাহলে 12 গুণিত 6 করলে কত হচ্ছে? 6 12 72। এবারে 72কে উৎপাদকে বিশ্লেষণ করি। 2 36 দুগুণে 72, 2 18 দুগুণে 36, 2 9 দুগুণে 18, 3 3 9, 3 1 3। এবার যেহেতু এখানে মাইনাস রয়েছে, তাহলে এক্স এর আগে 1 আছে, 1টাকে দুটো সংখ্যার মাইনাস আকারে লিখতে হবে। তো কিভাবে লিখবো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হচ্ছে, আর 3 3 9, তার মানে 9 মাইনাস 8 করলে 1 হয়ে যাবে, 8 9 72। তাহলে 12 প্লাস 1 এর জায়গায় লিখবো 9 মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস 6x²। এটা হলো। তাহলে পরের লাইনটা কি করবো? 12 প্লাস, দেখো 9 গুণিত এক্স, এখানে 9 আছে এখানে এক্স আছে, তাহলে 9x হলো। এই প্লাস আর এই মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, 8 গুণিত এক্স মানে 8x হয়ে গেল, মাইনাস 6x²। বোঝা গেল? তাহলে 12 আর 9x থেকে কি কমন আসবে? 12 আর 9 এর গসাগু করলে আমরা 3 পাবো। তাহলে 3 কমন নিলে 3 4 12, 12কে 3 দিয়ে ভাগ করলে 3 4 12, প্লাস 9কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 3 3 9, আর কত আছে? এক্স আছে। এটা ব্র্যাকেট শেষ। এইবার এইটা থেকে দেখো 8 আর 6 আছে, 8 আর 6 থেকে কি কমন আসতে পারে? 2 কমন আসতে পারে। আর এখানে এক্স আর x² আছে, মানে কি কমন আসবে? এক্স কমন আসবে। এই তাহলে 2x যদি কমন নিই তাহলে 4 দুগুণে 8 4 হচ্ছে, ঠিক আছে, 4 দুগুণে 8 4, আর মাইনাসে মাইনাসে কি হচ্ছে? প্লাস হচ্ছে, 3 দুগুণে 6 3x, x চলে যাচ্ছে, x² থেকে x চলে গেলে 3x হয়। তাহলে 4 প্লাস 3x আর 3 মাইনাস 2x অ্যান্সার। 9 অঙ্কটা কি আছে? 6 প্লাস 5a মাইনাস 6a², এটা রয়েছে। তাহলে এখানে দেখো 6 আছে আর এখানে কত আছে? 6 আছে। তাহলে 6 গুণিত 6, 6 6 কত হচ্ছে? 36 হচ্ছে। তাহলে এই 36টাকে আমি ভাঙবো। 36টাকে যদি উৎপাদকে ভাঙি, দেখো 18 দুগুণে 36, 2 হচ্ছে 9 দুগুণে 18, 2 হবে না 3 দিয়ে, 3 3 9, 3 1 3। এইবার 5 আনতে হবে, ঠিক আছে, 5 আনতে হবে। সাধারণত আমি এই জায়গাটা দেখে বুঝতে পারবো যে এটা কি করতে হবে, যোগ করতে হবে না বিয়োগ করতে হবে। তাহলে দুটো সংখ্যার যদি বিয়োগ আকারে করি, দেখো দুটো সংখ্যা যদি বিয়োগ আকারে করি, 5 আনি, দেখো 3 3 9 আর 2 দুগুণে 4, যদি 9 থেকে 4 যদি বিয়োগ করি, দেখো 5 আসছে। দেখো এই 5টা, তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে কিন্তু 5 আসছে, তাই না? আমি প্রাথমিকভাবে এইটা দেখে বুঝতে পারবো যে আমাকে কি করতে হবে। তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে 5 আসছে, তাহলে আমি এটা করব। এবার তোমরা এটা দেখো, এই দুটো গুণ করো, 9 4 36 মানে মাইনাস 36, আর এই 6 আর মাইনাস 6 গুণ করলে 6 6 36, অর্থাৎ মাইনাস 36, দুটো সেম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমার ভাঙাটা ঠিক রয়েছে। তাহলে 6 প্লাস 5টাকে লিখবো 9 মাইনাস 4 ইন্টু a মাইনাস 6a², এটা হলো। এবার দেখো 6 প্লাস 9 গুণিত a, 9 এ হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস 4 গুণিত a, 4 হলো, মাইনাস 6a²। এখান থেকে কি কমন আসবে? দেখো 6 আছে আর 9 আছে, 6 আর 9 এর যদি গসাগু করি 3 হবে, তাহলে 3 কমন নিতে পারবো। তাহলে 3 কমন নিলে 3 দুগুণে 6, প্লাস 9কে 3 দিয়ে ভাগ করলে 3 3 9, 3a, তাহলে 2 প্লাস 3a। আর এখান থেকে দেখো 2 কমন নিলে, 2a কমন যদি নিই, দেখো এখানে স্কোয়ার আছে এখানে a রয়েছে, তাহলে 2a কমন নিলে তাহলে 2 দুগুণে 4 হলো, মাইনাসে মাইনাসে প্লাস হলো, আর 6কে 2 দিয়ে ভাগ করলে 3, স্কোয়ার থেকে a কমন নিলে a, তাহলে 2 প্লাস 3a। এবার দেখো এখানে 2 প্লাস 3, এখানে 2 প্লাস 3, এটা সেম এসে গেল, তার মানে অঙ্কটা আমার ঠিক আছে। তাহলে এবার এই 2 প্লাস 3 এটাকে আমি কমন নিয়ে নিলাম, 2 প্লাস 3a কমন নিলাম, তাহলে পড়ে থাকছে কি? 3 মাইনাস 2a, অ্যান্সার। এরপরে 10 অঙ্ক দেখো। 10 অঙ্ক কি আছে? 6x² মাইনাস 13x প্লাস 6।
তাহলে 6 আর 6 গুণ করলে কত হচ্ছে 36। 36কে যদি উৎপাদকে ভাঙে 2, 18 দুগুণে 36, 2 9 দুগুণে 18, সরি 2 9 18, আর এটা হচ্ছে 3 3 9, 3 1 3। তাহলে প্রাথমিকভাবে আমি দেখবো এখানে প্লাস রয়েছে, তাহলে প্লাস আছে মানে দুটো সংখ্যার যদি আমি যোগফল করি 13 আনতে হবে, যোগ করে 13 আনতে হবে। তাহলে আমি যদি দেখো 3 3 9 আর 2 দুগুণে 4, মানে 9 + 4 যদি করি দেখো 13। 9 আর 4 গুণ করলে কত হয় 4 9 36, আবার এটা দেখো 6 6 36 সেম রয়েছে, তাহলে 13 হয়ে গেল। ঠিক আছে, 9 + 4 করে, তাহলে 6x² মাইনাস 13টাকে লিখবো 9 + 4 ইন্টু এক্স প্লাস 6। তাহলে 6x² মাইনাস 9 গুণিত এক্স কত হচ্ছে 9x, প্লাসে মাইনাসে -4 গুণিত এক্স 4x প্লাস 6, এই হলো। তাহলে 6x², আচ্ছা এই 6x আর 9x থেকে কি কমন আসবে? এবার এখান থেকে দেখো 6 আর 9 থেকে 3 কমন আসবে, আর x² x থেকে x কমন নিলাম, তাহলে 3 দুগুণে 6 2x হলো, মাইনাস 3 3 9, এই হলো। এখান থেকে দেখো -2 যদি কমন নিই তাহলে 2 দুগুণে 4 2x, প্লাসে মাইনাসে -3 2x -3, তাহলে 2x -3 কমন চলে এলো। দেখো এই দুটো সেম এসে গেল, মানে অঙ্কটা ঠিক হয়েছে। আর কি থেকে গেল 3x - 2 অ্যান্সার। এরপরে আমি 11 দাগের অঙ্কে চলে আসবো। এক্সাই 11 দাগের অঙ্ক হচ্ছে 99a² মাইনাস 202 ab প্লাস 99b², এরকম হলো। ঠিক আছে, তার মানে 99 গুণিত 99 আমায় করতে হবে। ঠিক আছে, এই দুটো, তাহলে এই 99 99 গুণ করার প্রয়োজন নেই। আমি দুটোকে উৎপাদকে যদি ভাঙি দেখো 9 11 99, এটাও 9 11 99, তার মানে উৎপাদকগুলো 9 9 11 11 এলো। এইবার আমায় 202 করতে হবে, মানে দুটো সংখ্যার যোগফল আকারে নিয়ে আসতে হবে। তো দেখো আমি 11 11 কত হচ্ছে 121 করতে পারি, আর 9 9 81, তাহলে 121 প্লাস 81 যদি যোগ করি তাহলে 202 আসছে। তাহলে আমার খুব সহজ উপায়ে আমি এখানে ভেঙে নিলাম, ভেঙে নিয়ে দেখলাম যে 121 আর 81 যোগ করলে 202 আসছে। তাহলে 99a² মাইনাস 121 প্লাস 81 ইন্টু ab, এই যে ব্র্যাকেট দিলাম, প্লাস 99b² সমান 99a² মাইনাস 121 গুণিত ab, মানে 121 ab হলো, প্লাসে মাইনাসে -81 ab প্লাস 99b², এই হলো। এবার এখান থেকে কি কমন যাবে দেখো 11 কমন যাবে। 11 এ যদি কমন নিই তাহলে 9 11 99, 9a হলো, মাইনাস 121কে 11 দিয়ে ভাগ করলে 11 11 121, এ কমন চলে গেল, তাহলে বি রইল 9a - 11b। আবার এখান থেকে দেখো 9 -9b কমন নিলে 9 9 81 9a, আর প্লাসে মাইনাসে মাইনাস 9 11 99 11b। দেখো 9a - 11b 9a - 11b সেম চলে এলো, তাহলে কমন নেব 9a - 11b কমন নিলাম, পড়ে রইল দেখো 11a - 9b, এটা অ্যান্সার হয়ে গেল। এরপর xii অর্থাৎ 12 অঙ্ক দেখো 2a⁶ মাইনাস 13a³ মাইনাস 24। তো এখানে দেখো 2 আছে আর 24 আছে, তাহলে 24 দুগুণে কত হচ্ছে 48, 2 দিয়ে ভাঙি 2 24 দুগুণে 48, 2 দিয়ে করলে 12 দুগুণে 24, 2 দিয়ে করলাম 6 দুগুণে 12, 2 3 দুগুণে 6, 3 1 3। তাহলে আমায় দুটো সংখ্যার মাইনাস করে 13 আনতে হবে, তাই তো? তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 16, 16 থেকে যদি 3 বিয়োগ করি দেখো 3 16 48, তাহলে 13 হয়ে যাচ্ছে। 16 থেকে 3 বিয়োগ করলে 13 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 2a⁶ মাইনাস 16 মাইনাস 3 ইন্টু a³ মাইনাস 24, তাহলে 2a⁶ মাইনাস 16 গুণিত a³ মানে 16a³ মাইনাসে মাইনাসে প্লাস 3a³ মাইনাস 24,
এই হলো। তাহলে এখান থেকে কি কমন আসবে দেখো, 2a³ কমন আসবে। a³ কমন নিলে তাহলে a³ থাকছে মাইনাস 2 8 16 হলো। এখান থেকে 3 কমন নিলে a³ মাইনাস 3 8 24। এবার a³ মাইনাস 8, a³ মাইনাস 8 কমন, a³ মাইনাস 8, আর এটা হচ্ছে 2a³ প্লাস 3। এইবার a³ মাইনাস 8টাকে যদি আমি ভাঙি দেখো, a³ মাইনাস 2 টু দি পাওয়ার কিউব, a³ মাইনাস b³ এর সূত্র, প্লাস 2a³ প্লাস 3। তাহলে এটা সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab, ab মানে a ইন্টু 2 মানে 2a হলো, প্লাস b স্কোয়ার মানে 2a স্কোয়ার, 2 দুগুণে 4, প্লাস ইন্টু 2a³ প্লাস 3। এটা অ্যান্সার। এরপর 13 x ট্রিপল i 13 অঙ্ক, 8a টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কোয়ার মাইনাস 45। ঠিক আছে, 8a টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কোয়ার মাইনাস 45। তাহলে 45 আর 8 গুণ করব। দেখো 45 আর 8 আমি গুণ না করলেও কিন্তু হয়ে যাবে, কারণ দুটোকে আলাদা আলাদা করে ভাঙলেই আমার উৎপাদকগুলো পেয়ে যাবো। আমার মেন হচ্ছে উৎপাদকগুলো দরকার। তাহলে 3 15 45, আর এটা হচ্ছে 3 5 15, আর এখানে দেখো 2 4 8, 2 দুগুণে 4। তাহলে আমার উৎপাদকগুলো কি কি আছে, 2 2 2, 3 3 5। এইবার আমাকে এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে দুটো সংখ্যার বিয়োগফল 2 আনতে হবে। কি করব, 3 5 15, আচ্ছা 3 3 9, 9 দুগুণে 18, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, মানে 3 3 আর 2 নিলাম, 3 গুণিত 2 মানে 3 3 9, 9 দুগুণে 18 হলো। আর একটা নেবো 5 গুণিত 2 গুণিত 2, 5 গুণিত 2 গুণিত 2, তাহলে কত হচ্ছে, 5 দুগুণে 10, 10 দুগুণে 20। তাহলে 20 থেকে যদি 18 বিয়োগ করি, দেখো কত আসছে, 2 আসছে। ঠিক আছে, তাহলে 8a টু দি পাওয়ার 4 প্লাস 2টাকে লিখবো 20 মাইনাস 18 a স্কোয়ার মাইনাস 45। ঠিক আছে, তাহলে 8a টু দি পাওয়ার 4 লিখলাম প্লাস 20a স্কোয়ার, তাহলে 20a স্কোয়ার হলো, প্লাস এ মাইনাসে মাইনাস 18a স্কোয়ার, 18a স্কোয়ার মাইনাস 45। ওকে, এখান থেকে দেখো 8 আর 20 গসাগু হবে 4, তাহলে 4 কমন নেবো, a4 আর a স্কোয়ার থেকে a স্কোয়ার নেবো, তাহলে 4 দুগুণে 8, 2a স্কোয়ার হলো, প্লাস 4 5 20 5, মাইনাস 18a স্কোয়ার মাইনাস 45। এখান থেকে আমি 9 কমন নিলে দেখো 9 দুগুণে 18, 2a স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস হলো, 45কে 9 দিয়ে ভাগ করলে 5 9 45 5। তাহলে 2a স্কোয়ার প্লাস 5 এটা কমন চলে এলো, আর 4a স্কোয়ার মাইনাস 9 এটা হলো। ঠিক আছে, তাহলে 2a স্কোয়ার প্লাস 5, আর এখানে করব 2a তার স্কোয়ার মাইনাস 3 তার স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার প্লাস 5, আর এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। অ্যান্সার। XIV অর্থাৎ 14 দাগের অঙ্ক, 6 ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 15। এখানে 6 ইন্টু এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার মাইনাস কমন নেবো, এই দুটো থেকে যদি মাইনাস কমন নিই তাহলে কি হবে, এক্স মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই মাইনাস 15। এই হলো। এইবার দেখো এক্স মাইনাস ওয়াইটাকে আমি কি ধরে নেবো, এটা ধরে নেবো এ ধরে নেবো, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এ ধরিয়া। ঠিক আছে, তাহলে 6 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 15 এটা হলো। এইবার 6 গুণিত 15, 6 15 90, এটাকে মিডল ফ্যাক্টর করবো, 6 15 90 হলো, 90কে 2 দিয়ে ভাগ করলে 45 দুগুণে 90, 3 15 45, আর 3 5 15। এবার দেখো কত হচ্ছে, দুটো সংখ্যার বিয়োগফল আকারে 1 আনতে হবে, 1। তাহলে 3 3 9 আর 5 দুগুণে 10,
অর্থাৎ 10 থেকে 9 বিয়োগ করলে 1 হচ্ছে, যেহেতু এখানে 1 রয়েছে তাহলে 1টাকে আমি লিখতে পারবো 10 মাইনাস 9 আকারে। এই দুটো গুণ করো, 10 আর -9 গুণ করো, 10 9 90 -90, আর -15 আর 6 গুণ করো, 6 15 90, মানে সেম আসছে। তাহলে এখান থেকে দেখো 6a² মাইনাস 10 মাইনাস 9 ইন্টু a মাইনাস 15, তাহলে 6a² মাইনাস 10 গুণিত a 10a হলো, মাইনাসে মাইনাসে প্লাস 9 গুণিত 9a মাইনাস 15। এবার এখান থেকে 2a কমন নেব, 2a কমন নিলে 3 দুগুণে 6, 3a হলো, মাইনাস 2 5 10। আর এখান থেকে 3 কমন নেব, 3 3 নয় 3a মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 5 3 15। ওকে, এবার দেখো 3a মাইনাস 5, 3a মাইনাস 5 সেম এসে গেল, তাহলে 3a মাইনাস 5 হয়ে গেল, আর এখানে হচ্ছে 2a প্লাস 3, এটা চলে এলো। এরপরে আমি কি করব দেখো, এর মানটাকে আমি বসাবো, এর মান বসাইয়া পাই, এর মান বসাইয়া পাই। এর মান যদি বসাই দেখো 3 ইন্টু এর মান হচ্ছে x মাইনাস ওয়াই মাইনাস 5, এই হলো, আর 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 3, এই 3x মাইনাস 3y মাইনাস 5, আর এটা 2x মাইনাস 2y প্লাস 3 প্লাস 3, অ্যান্সার। xv 15, দেখো 3 ইন্টু a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2b মাইনাস 8, এটা হলো। এখান থেকে কি করব, 3 ইন্টু a প্লাস বি তার স্কোয়ার, এই দুটো থেকে দেখো মাইনাস 2টাকে কমন নিলাম, কমন নিলে a মাইনাসে মাইনাসে প্লাস b হয়ে গেল মাইনাস 8। এইবার a প্লাস বি সমান আমি ধরে নেব x, ঠিক আছে, এক্স ধরেই, তাহলে 3 ইন্টু এ প্লাস বি তার স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 8, এটা হয়ে গেল, তাহলে 3x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8 হয়ে গেল। এবার দেখো 3 আসতে কত হচ্ছে 24, 24কে যদি আমি 2 দিয়ে ভাঙি তাহলে 12 দুগুণে 24, আবার 2 দিয়ে ভাঙলে 6 দুগুণে 12, 2 দিয়ে ভাঙলে 3, তাহলে দুটো সংখ্যার বিয়োগফল আকারে আমায় 2 আনতে হবে, তাহলে 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6, 6 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে 2, আবার 6 আর মাইনাস আর গুণ করো, 4 24 মাইনাস 24, আবার 3 আসতে মাইনাস 24, তাহলে সেম হয়ে যাচ্ছে, মানে ঠিক আছে। তাহলে 3x স্কোয়ার মাইনাস 6 মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 8। এবার 3x স্কোয়ার মাইনাস 6 ইন্টু এক্স মানে 6x মাইনাসে মাইনাসে প্লাস 4 ইন্টু এক্স মানে 4x মাইনাস 8, বোঝা গেল। এবার 3x স্কোয়ার থেকে 6x, সরি 3x স্কোয়ার মাইনাস 6x, এখান থেকে কি কমন আসবে, 3x কমন আসবে, তাহলে x থাকছে মাইনাস 3 দুগুণে 6 x মাইনাস 2, প্লাস 4 কমন নিলে x মাইনাস 4 দুগুণে 8, তাহলে এখান থেকে x মাইনাস 2 কমন চলে এলো, দেখো দুটো সেম রয়েছে, আর 3x প্লাস 4, ঠিক আছে। অনেকগুলো জায়গা রয়েছে যে জায়গায় আমরা চেক করতে পারি অঙ্কটা আমার ঠিক যাচ্ছে কিনা, যেমন এই পজিশনে আমার এই দুটো যদি সেম আসে তাহলে ভাববো যে এই পর্যন্ত অঙ্কটা ঠিক আছে, যদি যদি আলাদা আসে তার মানে আমি ঠিক পথে এগোচ্ছি না, ঠিক আছে। এবার x মাইনাস 2 ইন্টু 3x প্লাস 4 হয়ে গেল। এবার x এর মানটা আমি পুট করব, এবার কি করব, x এর মান বসাইয়া পাই, তাহলে x এর মান বসালে কি হবে বলো তো, কি আছে x মাইনাস 2, আর x এর মান হচ্ছে a প্লাস বি, তাহলে a প্লাস বি মাইনাস 2, x মাইনাস 2 যেহেতু রয়েছে, আর হচ্ছে 3x প্লাস 4 রয়েছে, 3x, x মানে হচ্ছে a প্লাস বি প্লাস 4, এই 3a প্লাস বি প্লাস 4, তাহলে a প্লাস বি মাইনাস 2, আর এটা হবে 3a প্লাস 3b প্লাস 4, ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। এরপর একদম শেষের অঙ্কটা অর্থাৎ XVI 16 অঙ্কটা দেখো, 6 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 6 ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা করতে পারি 6 ইন্টু এ প্লাস বি তার স্কোয়ার প্লাস 5 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 6 ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার,
এখানে কি করব দেখো 6 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস 6 ইন্টু এ মাইনাস বি তার স্কোয়ার। এখানে দুটো রাশি রয়েছে দেখো, এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি সমান আমি ধরে নিচ্ছি এক্স, আর এ মাইনাস বি সমান ধরে নিচ্ছি ওয়াই। ধরে নিলাম, ধরি, তাহলে 6x স্কোয়ার প্লাস 5xy মাইনাস 6y স্কোয়ার। এবার দেখো 6 আর 6 গুণ করলে কত হচ্ছে, 36 হচ্ছে। তাহলে 36, আচ্ছা 9 দিয়ে ভাঙলে দেখো 4 9 36, এবং 9 থেকে যদি 4 বিয়োগ করি দেখো 5 আসছে। এই যে 5টা এখানে মাইনাস আছে বলে আমি বিয়োগটা করছি, তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে 5 আসছে। তাহলে 6x স্কোয়ার প্লাস 9 মাইনাস 4 ইন্টু xy মাইনাস 6y স্কোয়ার। তাহলে 6x স্কোয়ার প্লাস 9xy মাইনাস 4xy মাইনাস 6y স্কোয়ার। এই হলো। এখান থেকে কি কমন আসবে, 3x কমন আসবে, 3 দুগুণে 6, তাহলে 2x প্লাস 3 3 নয় 3y। আবার এখান থেকে 2y কমন নিলে 2 দুগুণে 4, 2x মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6 3y। তাহলে 2x প্লাস 3y একটা হলো, আর একটা হচ্ছে 3x মাইনাস 2y হয়ে গেল। এইবার x আর y এর মানটা আমি বসিয়ে দেবো। x ও y এর মান বসাইয়া পাই, x আর y এর মান কত আছে দেখো, 2 ইন্টু x এর মান হচ্ছে a প্লাস বি, এই যে a প্লাস বি প্লাস 3 y এর মান হচ্ছে a মাইনাস বি, এই হলো। আর 3x, x মানে হচ্ছে a প্লাস বি মাইনাস 2a মাইনাস বি, এই তাহলে 2a প্লাস 2b প্লাস 3a মাইনাস 3b, এটা গেল। আর এটা 3a প্লাস 3b মাইনাস 2a মাইনাসে মাইনাসে প্লাস 2b, বোঝা গেল। এবার দেখো 2a প্লাস 3a কত হচ্ছে 5a, 2b মাইনাস 3b হচ্ছে মাইনাস b, 3a মাইনাস 2a a, 3b প্লাস 2b 3 আর 2 5b, এটা অ্যান্সার। তাহলে এই ভিডিওতে কোষে দেখি 13.2 এর একের দাগের প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি সহজভাবে বোঝালাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো এবং প্রত্যেকটা অঙ্ককে ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। এখানে তুমি যদি দু চারটে অঙ্ক ভালো করে বুঝে নিতে পারো, তাহলে প্রত্যেকটা অঙ্ক কিন্তু তুমি নিজে করতে পারবে। তাই বলবো অবশ্যই ভিডিওটা দেখে অন্তত অঙ্কটা বোঝার চেষ্টা করো, বুঝে নাও ভালো করে। আর সর্বশেষ বলবো, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, আর বন্ধুদেরকে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, ঠিক আছে। আমি পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। ওকে, থ্যাংক ইউ।